আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী 3 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়ে দিচ্ছে। সেই মহাসমাবেশকে সফল করার জন্য বাংলাদেশের সর্বস্তরের লোক সকলেই এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং ঢাকায় যত লোক অবস্থান করছেন সকলকেই আহ্বান জানাচ্ছি সেই সমাবেশে অংশগ্রহণ করে সেই সমাবেশকে সফল করার জন্য এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক কঠিন চ্যালেঞ্জ হিসাবে দাঁড়াবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ যে সমস্ত দেশপ্রেমিক দল দাবিদার, মুক্তিযোদ্ধার দল বলে দাবিদার, তারা কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। অতএব ভারতের কাছে যারা বিক্রি হয়ে যায় তাদেরকে কখনোই দেশপ্রেমিক বলে দাবি করা দল কখনোই সেটা বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা কখনোই পূরণ করতে পারে না। যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, নিজেদেরকে বিক্রি করে দেয়, তারা কখনোই দেশের এবং দেশের মানুষের কল্যাণে কোনো কাজ করতে পারে না। অতএব বাংলাদেশের মানুষকে উচিত এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করা, তার বিকল্প কিছু নেই। আমরা বাংলাদেশে প্রায় 95%-এর বেশি, প্রায় 96%-এরও বেশি আমরা মুসলিম বাংলাদেশে। অথচ আমরা এখনও ইসলামী শাসন, ইসলামী আইন বাস্তবায়ন করতে পারি নাই। এটাই আমাদের জন্য বড় দুঃখজনক। আমরা মুসলিম দাবিদার, কিন্তু আমরা ইসলামিক কোনো আইন কানুন বা ইসলামী কোনো অনুশাসনকে আমরা মেনে চলার চেষ্টা করি না। এটাই আমাদের সবথেকে বড় ব্যর্থতা। আর এই ব্যর্থতার পিছনে কাজ করতেছে অনেক রাজনৈতিক কর্মকাণ্ড, দেশ পরিচালনার নীতি আদর্শ এবং কিছু ফ্যাসিস্ট কালচারাল নীতি এবং বাহির বন্ধুপ্রতিম শত্রুর প্ররোচনা এবং তাদের আধিপত্যবাদ বিস্তার এবং তাদের গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত রয়েছে সে বাংলাদেশ। যার কারণে আজও বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হয় নাই। 96% পৃথিবীর বহু রাষ্ট্রে এরকম পার্সেন্টের কোনো মুসলিম রাষ্ট্রে কখনো ইসলামী আইন বাস্তবায়ন হয় নাই। এরকম রাষ্ট্র পৃথিবীতে নেই। এই বাংলাদেশই একমাত্র একটি রাষ্ট্র যেখানে 96% মুসলিম থাকার পরেও সে রাষ্ট্রে কখনো ইসলামী শাসন প্রতিষ্ঠা হয় নাই। তার বিরুদ্ধে 1 নাম্বার বাধার শক্তির পাহাড় হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় দুশমন, বাংলাদেশের প্রতিবেদী বন্ধুপ্রেসিম শত্রু, বাংলাদেশের জাতীয় দুশমন সেই সন্ত্রাসী ভারত, সেই জঙ্গি রাষ্ট্র ভারত। বাংলাদেশের আলেম ওলামার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে মিথ্যা প্রপাগান্ডা, অপপ্রচার, জঙ্গি তকমা দিয়ে, মিথ্যা অপপ্রচার দিয়ে আলেম ওলামাদেরকে বিভ্রান্ত করে বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে কিছু কিছু দালাল আলেমদেরকে কিনে তাদেরকে দিয়ে বিকৃত মূল্য বক্তব্য দিয়ে বিভাজন তৈরি করে আমাদের মুসলিমদের মধ্যে এক প্রকার বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বিভক্ত করে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। অতএব এখনই সুযোগ হয়েছে এই 2024-এর বিপ্লবের পর। এটাই আমাদের সবথেকে বড় একটি সুবর্ণ সুযোগ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আমাদেরকে এখনই সুযোগ একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। যারা ঈমানদার তারা কখনোই বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। ঈমানের মূল অর্থই হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আল্লাহর যত আদেশ আছে তা মেনে নেওয়া, যত নিষেধ আছে তা বর্জন করা। আর যারা তার বিপরীতে চলবে, কিছু মানবে আর কিছু মানবে না, তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হবে ধ্বংসপ্রাপ্ত মুসল্লি, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম হোতামা। সেটা সূরা হুমাজাতে ক্লিয়ার বলেছে। যদি সুযোগ হয় অন্য সময় কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে সেই বিষয়ের উপর আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তবে এখন সেই সুযোগটা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অবশ্যই যারা ঈমানদার তারা কখনোই বিচ্ছিন্ন হতে পারে না।
আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী 3 তারিখ 2026 সালের প্রথম জানুয়ারি মাসের 3 তারিখে যে বাংলাদেশ জামায়াত ইসলামী যে মহাসমাবেশের আহ্বান জানিয়েছে, সেই সমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন এবং একত্রিত হয়ে সেই মহাসমাবেশকে বিজয়ের লক্ষ্যে আপনারা বিজয়ের বেশে সেই স্লোগানে মুখরিত করুন। বাংলাদেশের আগামী সেই জামায়াত ইসলামীর সেই সমাবেশকে সফল করে তোলার জন্য বাংলাদেশের সকল ইমানদার ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশপ্রেমিক সকল ইমানদারদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন এবং সেই সমাবেশকে সফল করুন। এবং যারা দেশপ্রেমিক ইমানদার একজন বীর সৈনিক, বীর শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে, সেই হত্যার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে এবং সেই সমাবেশ থেকে যেন কড়া বার্তা দেওয়া হয় এবং উসমান হাদির হত্যাকারীদেরকে যারা বাঁচানোর ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। অতএব সকলকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তার বিকল্প কিছু নেই। সে আধিপত্যবাদের শক্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।